হ্যালো এভরিওয়ান। আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির এবং আজকের ভিডিও আসলে বেসিক্যালি পার্ট 4 এর উপর। আমি লাস্ট ভিডিওতে বলছিলাম যে আমি পার্ট 4 এর পর সিকোয়েন্সিয়ালি কয়েকটা ভিডিও তৈরি করব। অর্থাৎ পার্ট 4 এ যে পিকচারগুলো রিসেন্টলি আসতেছে তার উপর ভিত্তি করে আসলে এক্সপ্লেনেশন এবং সেগুলোর আসলে কোয়েকশন এবং অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করব যাতে আসলে আপনারা খুব ভালোভাবে আপনাদের পরীক্ষাতে পাস করতে পারেন বা খুব ভালোভাবে আনসার করতে পারেন সেই লক্ষ্যে। তো ভিডিওটা শুরু করার আগে আসলে আমি কিছু অ্যানাউন্সমেন্ট দিয়ে নেওয়া ভালো। তো সেটা ১ম অ্যানাউন্সমেন্টটা হচ্ছে যে আমরা আসলে কি করি যে ভিডিওটা জাস্ট টেনে দেখি এবং তারপর আসলে বোঝার চেষ্টা করি না। এটা হচ্ছে ১ম ফল্ট বা ১ম আসলে ভুল। আমরা মনে করি যে আমি যে কোয়েশ্চেন গুলোর আনসার দিয়ে দিচ্ছি বা আমি যে কোয়েশ্চেন গুলো মেক করে দিচ্ছি এগুলাই হয়তোবা পরীক্ষাতে আসবে মোস্ট প্রবাবলি। বাট আসলেও তোমরা যদি ভিডিওটা দেখো বা বুঝার চেষ্টা করো যে আমি কিভাবে ভিডিওটার আসলে মেইন থিমটা কি বা কোয়েশনটার আনসারটা কিভাবে দিতে হবে বা কোয়েশনটার আনসারটা আসলে অ্যাকচুয়ালি কি? তাহলে তোমরা আসলে ইজিলি তোমাদের পরীক্ষা হলে গিয়ে যদি তোমরা ভুলেও যাও তাহলে তোমরা আসলে এই আইডিয়াটা তোমাদের মাথায় ঘুরবে যে না এটা আমি এই YouTube এ একটা ভিডিওতে দেখছিলাম যে এরকম এই কথাগুলো বলতে হবে বা এরকম এই কথাগুলো বললে আনসারটা আসলে কি হয়? রিলেটেবল হয়। তাহলে তোমরা আসলে ইজিলি আনসার গুলো দিতে পারবা। সেকেন্ডলি হচ্ছে যে তোমরা আসলে এই জিনিসগুলো বুঝতে পারবা। জাস্ট মুখস্থ করার জন্য মুখস্থ করলে অনেক সময় দেখা যায় যে আসলে তোমরা ভুলে যাইবা বা ভালোভাবে প্রেজেন্ট করতে পারবা না। সো ভালোভাবে প্রেজেন্ট করতে হলে তোমাকে নিশ্চিত ভালোভাবে বুঝতে হবে। ভালোভাবে না বুঝলে আসলে ভালোভাবে প্রেজেন্ট করা যাবে না বা মুখস্থও হবে না। অনেক কষ্টসাধ্য হবে। সো তোমরা যদি বাংলার থিমটা বা তোমরা যদি কোয়েশনটা ভালোভাবে বুঝো, তাহলে দেখা যাবে তোমরা খুব ইজিলি আনসারটা ডেলিভারি করতে পারতেছো। বাই দ্য ওয়ে আজকে আমরা আমাদের ভিডিওটা শুরু করব এবং আজকে আমি দেখানোর চেষ্টা করব যে ভিডিওটার উপর আসলে আমি আজকে কথা বলবো বা যে ফটোটার উপর এই একটা ফটো কোয়াইট সিমিলার এরকম একটা ফটো ওয়াইটিসি তে আসতেছে। আমি ওয়াইটিসির মেইন ফটোগুলো আসলে ইউজ করলে অনেক সময় দেখা যায় তারা আসলে ভায়োলেন্স বা বিভিন্ন ধরনের স্ট্রাইক দিয়ে দেয়। সেজন্য আসলে আমি মেইন ফটোগুলো আসলে ইউজ না করেই চেষ্টা করি বা এভয়েড করি। বাই দ্য ওয়ে এই হইতেছে এই ফটোটা এবং এই ফটোটা দেখে আসলে ১ম এ আসলে আমাদের মাথায় কি আসতেছে বা আমাদের আসলে ১ম এ আসলে তোমার মাথায় কি আসতেছে? আসতেছে না একটা বিড়াল বা একটা কুকুর, একটা মানুষের। এই জিনিসটা আসলে কমন সিনারি ইন দ্যা মডার্ন ওয়ার্লড। বর্তমান সময়ে দেখা যায় যে আসলে সবাই আসলে পশু-পাখি পালতে খুব পছন্দ করে বা তাদের বাসায় দেখা যায় যে পশু-পাখি রাখে। তারা আসলে তাদের leisure time টা স্পেন্ড করে বা অনেকেই বর্তমানে সবাই সবার কাজে বিজি। সো মানুষকে খুঁজে পাওয়া খুব দুরূহ ব্যাপার। একজনের সাথে যায়া বসে আড্ডা দেবে, চা খাইবে বা তুমি কতক্ষণ কথা বলবে বা তোমার ইমোশন শেয়ার করবে সেরকম আসলে খুব পাওয়া খুবই টাফ। কারণ সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত, সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত। সেজন্য আসলে বর্তমানে মডার্ন সমস্যার সমাধান হচ্ছে যে বিড়াল বা বিভিন্ন ধরনের পেট যেগুলো আসলে আমরা কি করি যে আমরা তাদের সাথে খেলাধুলা করি বা তাদের সাথে আসলে আমরা সময়গুলো স্পেন্ড করি। আমাদের leisure টাইম হোক বা আমাদের যেই টাইম হোক না কেন, আমরা আমাদের সময়গুলো আসলে তাদের সাথে স্পেন্ড করতে পছন্দ করি। সো এখানে আসলে আরেকটা প্রশ্ন যখন আসলে এই বিড়ালগুলোকে আসলে অত প্রাধান্য দেওয়া হয়, তো এখানেই আসলে একটা প্রশ্ন আসে যে should we consider pet as a family member? এরকম একটা কমন প্রশ্ন যে আসলে আমরা কি পেটটাকে ফ্যামিলি মেম্বার হিসেবে গ্রহণ করা উচিত কি না? সো এরকম কয়েকটা কোয়েশ্চেন তোমাকে ফেস করতে পারবো এবং তোমার আরো কয়েকটা কোয়েশ্চেন হতে পারে এই রিলেটেড যে তোমার পেটটাকে রাখা ভালো কি না? বা পেটটা আসলে কতটুকু পেটটা আসলে কি বেনিফিটস আছে বা কি ড্রব্যাকস তুমি কি পেট রাখতে পছন্দ করো? এই রিলেটেড কোয়েশ্চেন গুলো আসলে তোমার মোস্ট প্রবাবলি ফেস করবে। বাট আমি আসলে এখানে কয়েকটা কোয়েশ্চেন দেখানোর চেষ্টা করছি। ১ম কোয়েশ্চেনটা আসলে হোয়াট ক্যান ইউ সি ইন দিস পিকচার? তুমি এই পিকচারে কি দেখতে পাইতেছো? সো এই পিকচারে এজ ইউজুয়াল আমি আমার টেমপ্লেটটা ইউজ করছি। যে আমার টেমপ্লেটটা কি? যে in this picture I have seen a number of things. One of the most freezing aspect is that one man and his pet are laying down on the bed. বেডের মধ্যে শুয়ে আছে। Another important aspect is that they might know each other. তারা হয়তোবা একে অন্যকে জানে। Finally, dog behave friendly with the with lady না person with the man that I clearly see in the image. Dog না এটা cat হবে। সরি ক্যাট বিহেভ ফ্রেন্ডলি আসলে এরা ফ্রেন্ডলি বিহেভ করতেছে এই মানুষটার সাথে। সো এই হইতেছে ওভারঅল জিনিসটা। এই হইতেছে ওভারঅল পিকচার ডেসক্রাইব। তুমি ইচ্ছা করলে আরো ভালোভাবে ডেসক্রাইব করতে পারো বা তুমি আরো অনেক জিনিস বা মসলা এড করতে পারো বা অনেক সেন্টেন্স এড করতে পারো এজ ইউর উইশ। বাট আমি মনে করি যে আসলে তারা ১ম এই বলে দেয় যে ইয়োর describe isn't as নেসেসারিটা না বা describe-টা আসলে তোমার মার্কিং ক্রাইটেরিয়ার মেইন থিম না। describe এর পাশাপাশি বাকি কোয়েশন গুলো আসলে তোমাকে মেইনলি কাউন্ট করে।
সো কোয়েশ্চেন এই ডিসক্রাইবটা আসলে অতটা ম্যাটার করে না, ম্যাটার করে আসলে তোমার পরবর্তী কোয়েশ্চেনগুলো আসলে কিভাবে আনসার করতেছো বা কিভাবে আসলে তুমি রেসপন্স করতেছো। তুমি কি কোয়েশ্চেনটা বুঝে রেসপন্স করতেছো না জাস্ট আনসার দেওয়ার জন্য বা ইংলিশে কথা বলতেছো, এরকম টাইপ কিছু বিষয়। যাই হোক, পরের কোয়েশ্চেনটা আসলে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ হ্যাভিং এ পেট। পেট থাকলে কি কি অ্যাডভান্টেজ আছে? সো এটা আসলে কমন কোয়েশ্চেন যে পেটের মধ্যে পেট অর্থাৎ যে পশু পাখি থাকলে আসলে কি কি অ্যাডভান্টেজেস। আমাদের প্রথম অ্যাডভান্টেজ আমি এখানে জাস্ট প্রথমে বলছি যে এখানে নিউমারাস অ্যাডভান্টেজেস। তো প্রথম অ্যাডভান্টেজটা হইতেছে তারা আসলে আনকন্ডিশনাল লাভ এবং দে নেভার চিট উইথ দেয়ার ওনার্স এন্ড দে ট্রাই দেয়ার লেভেল বেস্ট টু হেল্প দেয়ার ওনার্স ইন এনি ডিফিকাল্ট মোমেন্ট। ডিফিকাল্ট মোমেন্টেও চেষ্টা করে তারা কি করা যায় তাদের ওনারকে হেল্প করার। সেকেন্ডলি পিপল ক্যান স্পেন্ড দেয়ার লিজার টাইম উইথ দেম এজ মোস্ট অফ দ্য পিপল বিজি উইথ দেয়ার ওনার্স। আমি যেটা আগে বললাম যে সবাই সবার কাজে ব্যস্ত, এর জন্য আসলে মানুষজন চেষ্টা করে তাদের পেট বা পেটের সাথে আসলে কি করা যে ভালো সময় কাটানো বা তাদের লেজার টাইমটা কাটানো। ফাইনালি সাম অফ দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট পেটস আর গুড ফর মেন্টাল হেলথ এজ দে মাইট অ্যালাউ পিপল টু কনভে দেয়ার ইনার ওয়ার্ডস উইথ দেম অ্যান্ড ডু নট ফিল লোনলি অ্যান্ড ডিপ্রেসড। আসলে ক্যাটটা আসলে কি করে যে এলাও করে অনেককে আসলে কি করা যায় তারা আসলে তাদের টাইমটা স্পেন্ড করে এবং ডিপ্রেস না হওয়া যায়। কারণ আমরা যদি কারোর সাথে সময় স্পেন্ড করি আসলে আমরা আসলে তখন এসে ডিপ্রেশনটা তখনই আসে যখন আসলে আমরা নিজে অনেক ফ্রি টাইম পাই বা আসলে আমরা তখনই আসলে ডিপ্রেসড হয়ে যাই, এরকম টাইপ কিছু আছে। বা মেন্টাল স্ট্রেস জিনিসটা আসলে একা একা থাকতে অনেক সময় মানুষ মেন্টালি অনেক স্ট্রেসে ফিল করে। হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ হ্যাভিং এ ক্যাট। সো ক্যাট থাকলে কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে? দেয়ার আর সেভারাল ডিসঅ্যাডভান্টেজেস। প্রথমটা হইতেছে দে আর নট হাইজিনিক না, তারা আসলে প্রুফ হ্যাজার্ডাস টু হিউম্যান হেলথের জন্য আসলে তারা ক্ষতিকর। সেকেন্ডলি ইট অলসো এড সাম এডিশনাল কস্ট ফর দ্য ওনার্স অ্যান্ড মেনি মোর। আসলে তারা দেখা যায় যে একটা আলাদা একটা কস্ট হাউস হোল্ডার্স বা মানুষদের জন্য আসলে এড করে দেয়। দেখা যায় তাদের আসলে খাওয়ানো বা ভরণ পোষণের জন্য আলাদা একটা জায়গা খাওয়ানো, তারপর মান্থলি বেসিসে তাদের আবার ট্রিটমেন্ট করা লাগে বা মেডিকেশন নেওয়া লাগে। সো এটা এরকম কিছু জিনিস। ইন ইউর কান্ট্রি পিপল লাভ টু কিপ পিপলস। তোমার দেশের মানুষ কি পেট রাখতে পছন্দ করে? টু বি অনেস্ট রিয়েলি আসলে অনেস্টলি যদি বলি তাহলে দিস ইজ বিকজ মানুষে আসলে মানুষে পছন্দ করে না, নট রিয়েলি। কারণ হচ্ছে বিকজ মোস্ট অফ দ্য পিপল ইভেন মাইট নট এবল টু আর্ন ফুড ফর দেয়ার ফ্যামিলি। সো দিস উড বিকাম এ টাফার জব ফর দেম টু কিপ এ পেট ইন দেয়ার ফ্যামিলি। সো বাট এটার পাশাপাশি দেখা যায় যে আমাদের হাউস হোল্ড বা ইটস এ কমন সিনারিও দেয় প্রত্যেকের বাসায়, গ্রামের দিকে গেলে পাওয়া যায় যে প্রত্যেকের বাসায় একটা বিড়াল বা একটা কুকুর আছে। সো দে আর নট লাইক দ্যাট পেট। আসলে এরকম পেট না, তারা আসলে আসলে কি বলা যায় আসলে ঘুরে বেড়ায়, বিভিন্ন বাড়িতে যায় বা বিভিন্ন আশেপাশে ঘুরে বেড়ায়। সো ইটস নট লাইক দ্যাট যে ওরা হইতেছে যে খুব ক্লোজ বা ওদের আসলে হাইজিনিক লেভেলটা অনেক ভালো থাকে, বাট গ্রাম অঞ্চলে যেগুলো আসলে এরকম না। সো এর জন্য আসলে আমি নট বলছি। তুমি তুমি যদি বলো তুমি তোমার মতো করে ইয়েস বলতে পারো এজ ইউ উইশ। তারপরে কোয়েশ্চনটা হচ্ছে কি, হোয়াই পিপল লাভ টু কিপ পেট ইন দেয়ার হাউস। কেন মানুষ আসলে পেট রাখতে পছন্দ করে? সো এই যে এটা যে অ্যাডভান্টেজ গুলো বলছিলাম, অ্যাডভান্টেজ গুলো তুমি বলতে পারো যে পেট লাভ ইজ আনকন্ডিশনাল এন্ড পিওর। ফর এক্সাম্পল দে নেভার চিট উইথ দেম। সেকেন্ডলি পিপল ক্যান স্পেন্ড দেয়ার লেজার টাইম, তাদের লেজার টাইমটা মানুষ স্পেন্ড করতে পারে। ফাইনালি ইউ সে গিয়া সাম অফ ডক্টর সাজেস্টেড দে আর গুড ফর দ্য মেন্টাল হেলথ অর সাইকোলজি, তাদের সাইকোলজির জন্য ভালো বা মেন্টাল হেলথের জন্য ভালো। What are the psychological benefits of having a pet or how pet helps to reduce our mental stress? সো এই কোয়েশনটা কিন্তু করতে পারে। এই কোয়েশনটা খুব একটা বার্নিং কোয়েশন বা একটা খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশন বা সিগনিফিকেন্ট কোয়েশন বলতে পারো। এই কোয়েশনটা বেসিক্যালি হইতেছে যে হোয়াট আর দ্য সাইকোলজিক্যাল বেনিফিট বা আমরা কেন তুমি অনেকেই আমি যে আগে কয়েকটা কোয়েশনে বলছি বা আনসারে বলছি যে পেট আসলে আমাদের কি করে যে মেন্টাল স্ট্রেস রিডিউস করতে হেল্প করে। আসলে কিভাবে আসলে মেন্টাল স্ট্রেস রিডিউস করতে হেল্প করে এই জিনিসটা আসলে আমাদেরকে এখানে মেনশন করতে হবে, এখানে আসলে দেখানোর চেষ্টা করতে হবে। সরি ফর ডিসকানেকশন। অর্থাৎ আমাদের যে কোয়েশনটা ছিল যে হেল্প কিভাবে আসলে সাইকোলজিক্যাল বেনিফিটস বা কিভাবে আসলে হেল্প রিডিউস করে মেন্টাল স্ট্রেস। যেখানে আমি সেই জিনিসটা লিখে দিছি যে আসলে বিজি উইথ আমরা আসলে তাদের সাথে খেলাধুলা থাকলে তখন দেখা যায় যে আসলে আমরা আমাদের আসলে যেটা আমি আগে বললাম যে আসলে আমরা ডিপ্রেশন বা আমাদের আসলে লোনলি ফিলটা হয় না। তারপর আমরা তাদের সাথে খেলাধুলা করতে পারি, তাদের সাথে আমাদের মনের কথা শেয়ার করতে পারি, যদিও তারা বুঝে না মানুষের কথা। তারপর আমরা শেয়ার করতে পারি তাদের সাথে, আসলে আমরা ফানি মোমেন্ট ক্রিয়েট করতে পারি, এভাবে আসলে আমরা রিডিউস করতে পারি। এজ ইউরিশ আমি এখানে অনেক লম্বা একটা আনসার দিচ্ছি, সো সরি ফর দ্যাট। তোমরা তোমাদের মতো করে এটা তৈরি করতে পারো, এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। স্ক্রিনশট নিয়ে তারপর তোমরা আসলে এটা আনসারটা তোমাদের মতো করে মেক করতে পারো এজ ইউরিশ। তারপরে কোয়েশনটা হইতেছে যে
Uh, do you think that pet owners should consider their pet as a family member or member of a family? So এই কোয়েশ্চনটা আমি প্রথমে বলছিলাম যে আসলে এটা কি করা উচিত। সো এখানে আসলে আমি বলছিলাম যে I totally agree with this statement for a number of reasons. One of the most raising is that people can spend their leisure time, মানুষজন তাদের leisure টাইমটি স্পেন্ড করতে পারে পেটদের সাথে। সো সেজন্য আসলে একটা, তারপর হচ্ছে গিয়ে মানুষজন কেন তাদের ইমোশনটা শেয়ার করতে পারে। তারপরে হচ্ছে গিয়ে তারা আসলে সেফটি গার্ড হিসেবে কাজ করে, কারণ অনেক সময় চুর টুর বা বিভিন্ন ধরনের তারা আসলে হোমটারে অনেক সিকিউর রাখার ক্ষেত্রে হেল্প করে। সো এর জন্য আমি মনে করি যে কি যে ফ্যামিলি মেম্বার হিসেবে তাদেরকে কনসিডার করা উচিত। তারপরে কোয়েশনটা হইতেছে, ডু ইউ লাইক টু কিপ পেট? তুমি কি পেট রাখতে পছন্দ করো? ইয়েস, আই রিয়েলি লাইক। ইনফ্যাক্ট আই হ্যাভ পেটস, আই হ্যাভ এ ডগস as a pet called Tom, এবং he is very funny and playful. I have good time with him, with it and with it, sorry for grammatical mistake, with it, and it gives me a lot of joy when I am bored. আমি যখন বোর্ড হয়ে যাই তখন আসলে এটা আমাকে অনেক সময় দেয়। and it takes full care of my house, আমার হাউসের ফুল কেয়ারটা করে। Why do you think that animal is not hygienic as it may prove hazardous to human health? সো কেন তুমি মনে করো না যে অ্যানিমেলটা আসলে হাইজেনিক না? সো এখানে আসলে অনেকগুলা রিজন আছে যে তারা আসলে কি করে যে ইলনেস দেখে, জার্মস বা বিভিন্ন ধরনের ভাইরাস, ইনফেকশাস ভাইরাস তাদের মাধ্যমে আসলে একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ট্রান্সফার হতে পারে। তারপর হচ্ছে ডিফারেন্ট অ্যানিমেলস ক্যারি ডিফারেন্ট হেলথ রিস্ক। some of some are more dangerous than others. The most common illness child might get from a pet is stomach illness or food poisoning. So food poisoning এবং stomach pain is a common thing, যে এটা আসলে পেটের ভাইরাসের কারণে, যে পশু পাখির ভাইরাস থেকে আসলে এই ধরনের অসুখগুলো হয়ে থাকে। So what kind of viruses and bacteria pets? পেটস আসলে কি কি ধরনের ভাইরাসগুলো আসলে তাদের শরীরে থাকে? So এখানে আসলে আমি অনেকগুলা ভাইরাসের কথা বলছি, তোমরা তোমাদের মতো করে এটা আনসার দিতে পারো। জিওমেট্রিক ইনফেকশনস, এখানে তোমরা জাস্ট সিম্পলি একটা আনসার দিয়ে দাও। তারপর কি what do you what do you sentence that some people like that take care of owners family আসলে কিভাবে হেল্প করে? সো এখানে আসলে owners family কিভাবে হেল্প করে, pet likes dogs might take care of owners family in many ways. One of the most fascinating ways is that keeping house secure and safe, তারা সিকিউর এবং সেফ রাখে। In fact they have good sense power and can detect easily if their owners have any risk factor. For example, when I was child, our family dog helped to catch a thief, এবং by this way they take care of their owners family দেখাশোনা করে। So how pet brings the peace and safety for a ফ্যামিলির জন্য আসলে কিভাবে আসলে পিস এন্ড সেফটিটা নিয়ে আসে? So as I already mentioned, আমি আগেই মেনশন করছি যে in this presentation যে তারা আসলে হেল্প সিকিউর এবং সেফ রাখে, সাহায্য করে by keeping their house safe. তারা আসলে they might become a part of their family. Besides, they also contribute in various way to bring peace for their owners. So এই হইতেছে আমার টোটাল এই পিকচারটা নিয়ে আলোচনা, এবং আমরা পরবর্তীতে আসলে এই পিকচারটা নিয়ে আলোচনা করব। এবং এই পিকচারটা ভিডিও দেখতে হলে আজই সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের এজ ইউর উইশ। ইনশাআল্লাহ প্লিজ লাইক এন্ড কমেন্ট করে জানিও যে আসলে তোমরা আর কোন কোন বিষয়ের উপর ভিডিও চাও, পার্ট 3 কি পার্ট 2 কি পার্ট 1। তোমরা যদি জানিয়ে দাও তাহলে আমার জন্য অনেক ভালো হবে ভিডিও তৈরি করার ক্ষেত্রে। টিল দেন, আল্লাহ হাফেজ।